সিত্তিনা সানা। দিন শিক্ষা করার জন্য যদি 1 ঘন্টা কেউ ব্যয় করেন, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। এটা একটা ক্লাস হচ্ছে কোরআনের। কিসের? পৃথিবীতে এর চাইতে উত্তম ক্লাস আর হয় না। আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ইলা আখির আয়াত। সূরা বাকারার ভেতরে বর্ণনা আল্লাহ এমনিতে দেয়নি, শিক্ষা আছে। জন্মের পর থেকে আমরা অনেকে আয়াতটা পড়ি, কিন্তু এর বাস্তবতা কি? যদি আমরা এভাবে জনগণকে বোঝাতে পারতাম, আমার মনে আর একটা ধারণা এসেছে, দেখেন তো মেলে কিনা। টাঙ্গাইলবাসী এখানে সরাসরি মাস্টার, শিক্ষক, উস্তাদ কে? আল্লাহ নিজে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ নিজে এখানে সব কিছু শিখিয়েছেন আদমকে। ক্লাসের ছাত্র যিনি সাধারণ মানুষ না নবী? কে? তাম দুনিয়ায় যত মানুষ আসবে তাদের আদি পিতা, আমাদেরও আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ক্লাসের ছাত্র। এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। কথা বলে না কেন? ক্লাস নিচ্ছেন স্বয়ং আল্লাহ নিজে, ছাত্র হচ্ছে নবী, যার পৃষ্ঠদেশ থেকে তামাম দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাই আছি। আল্লাহ পাক বলেন, ফেরেশতাদের সামনে আমি বিভিন্ন জিনিসের নাম উপস্থাপন করেছিলাম, একটাও বলতে পারে নাই। হযরতে আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ এই সমস্ত জিনিসের সব বিষয়গুলো তাকে শিখিয়েছি। তাফসীর আধুনিক যেগুলো আছে অনেকেই এভাবে লিখেছেন, এখানে আল্লাহ পাক যেহেতু ক্লাস নিচ্ছেন, ছাত্র নবী হযরতে আদম আলাইহিস সালাম, ক্লাসটা অনেক দামি, গুরুত্বপূর্ণ। সুতরাং ওখানে আসমা বহু বচন দিয়ে আমরা অনেকে মনে করি বিভিন্ন জিনিসের নাম শুধু শিখিয়েছেন, না। কেউ যদি মনে করে এটা আলু, এটা পটল, এটা ঝিঙা, এটা ওল, এই যে জিনিসগুলোর নাম শিখিয়ে দিয়েছে আল্লাহ, শুধু এটা না, কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং অন্যায় সব কিছু এই আসমা এর ভেতরে আছে। যত ন্যায়ের কথা, যত অন্যায় বিষয় সব আমার আল্লাহ আদমকে একদিন এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন। আমরা যেহেতু আদমের সন্তান, এজন্য লেখাপড়া অনেকেই না করেও ভালো মন্দ বোঝার মতো যোগ্যতা আমাদের অনেকেরই আছে, শুধু পাগল ভাবে। তাহলে এই যে জ্ঞানটা আপনি কোথায় শিখলেন? আপনার আমার বাবা হযরতে আদমকে আল্লাহ শিখিয়েছিলেন, বাবার তরফ থেকে পর্যায়ক্রমে আমরাও সন্তান হিসাবে পেয়েছি। এখান থেকে বোঝা যায় হযরতে আদমের সন্তান যারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত দাবি করবে, তাদের ন্যায় অন্যায় বেঁচে চলার যোগ্যতা অর্জন করা লাগবে। এই যে সামনে রমজান মাস, এই রমজানে আল্লাহ কোরআন নাযিল করে এই কথাটার সার্টিফিকেট দিয়েছেন এভাবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস রমজান, যাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। কেন নাজিল করলাম জানেন? হক আর বাতিল পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন দিলাম। বাংলার মুসলমানেরা ভালো করে মিলান, কোরআন পাওয়ার পর হক বাতিল পার্থক্য করে এখন থেকে বাকি জীবন যে চালাতে পারবে না, ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই।
সুতরাং হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন, এক ক্লাসে যত ন্যায় অন্যায় বিষয়গুলো তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমরা আজকে একটা 45-50 মিনিটের একটা ক্লাস নেব। এই ক্লাসে যেন অনেক অজানা জিনিস আমরা জানতে পারি, যেগুলো জানার মতো আছে কিন্তু বিষয়গুলো নিয়ে ধ্রুমজাল তৈরি হয়ে আছে, ওইগুলো যেন নিরসন করতে পারি। কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে। এটা তো আর গানের অনুষ্ঠান না যে আন্দাজে এক লাফ দিয়ে জায়েদ খানের মতো ডিগ বাসি দিয়ে দিলাম। কি কোরআন কি করে উপস্থাপন করা লাগে আল্লাহ সে ধরন শেখাচ্ছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে কিতাব কোরআন এটা আপনাকে আমি দিলাম, এটা শুধু চুমা খাবেন আর উপরে রেখে দেবেন? হ্যাঁ, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি। কোরআন দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন, ওই সময় যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো কাজ না করে। তাহলে কোরআন প্রচার যারা করবে তাদের মনের ভেতরে কোনো ভয় থাকলে চলবে না। এই নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। হারাজন শব্দটার ব্যাখ্যা 2টা। এখানে অনেক আলেম বসে আছে, তাফসিরে হাক্কানিতে পাবেন। 1 নম্বরে হারাজন মানে হে নবী কোরআন যখন প্রচার করবেন, তাফসির করবেন, দেখবেন অনেক মানুষ আছে আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? আছে। কোরআনে কারীম তাফসীর আকারে করলে যেটা বোঝাতে চান আল্লাহ, ওইটা উনি না বুঝে রাজনীতি মনে করে মন খারাপ করে বসে আছে। আর এইটা বাংলাদেশে এখন বেশি। 2 নম্বর, কোরআন আপনি যখন প্রচার করতে যাবেন, ওই এলাকায় হয়তো আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি অনেকেই ইবাদত মনে করে পালন করে, যেটা আসলে ইবাদত না। কোরআন প্রচার করলে ওইটা টিকবে না, কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। ঢাকনা দিয়ে যে চাটা ঢাকা আছে, ঢাকনা তুলে ফেললে বোঝা যাবে ভেতরে কি আছে। তাফসীর করতে গেলে অনেক বানানো নিয়ম নীতি, যেগুলো ইবাদত হিসাবে মানুষ চালিয়ে দিচ্ছে ধান্দা করে, ওইগুলো টিকবে না। তখন আপনাকে যারা নিয়ে এসেছিল, আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ হয়ে যেতে পারে, এমনকি তাড়াও খাওয়া লাগতে পারে। ওইটা হয়তো এই দেশে না। আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় 34টার উপরে আমি দেখতে পাচ্ছি এই দেশে, তার ভেতরে অন্য